হ্যালো সবাইকে। আজকে যে জিনিসটা আমি বানিয়েছি সেটা আমার দিদার অনেক পছন্দের ছিল। বাজারে সেদিন যাওয়াতে হঠাৎ দেখাতে বিজয় আমাকে কিনতে বলল, কিনলাম। আজকে সেটাকে বানাবো। অনেক পুরনো লোকেরা বুঝতে পেরে গেছে এটা কী। যাক, দেখতে থাকো কি বানাচ্ছি। তো প্রথমে আমি ছাদে উঠে আমার ছাদে বাগান থেকে কতগুলো লেবু পাতা উঠিয়ে নিলাম, 4-5টা। তারপর বাগানে আমি লাগিয়েছিলাম ধনেপাতা, সেই ধনেপাতা কতগুলো উঠিয়ে নিলাম। আর কতগুলো ছোট ছোট লঙ্কা নিয়ে নিয়েছি, যেগুলো লাল লাল টোবা টোবা লঙ্কা বলা হয়। বাগানের জিনিস খুবই ভাল লাগে, খাওয়ার থেকে দেখতে বেশি ভাল লাগে, আর টেস্টও প্রচুর, খাটনিও প্রচুর। যাক, এই যে লেবু পাতা, লঙ্কা, ধনেপাতা নিয়ে নিচে চললাম। নিচে এসে এবার এইগুলোকে বাংলায় বলে কদবেল, আর উড়িয়াতে সেদিন জানতে পারলাম কৈথ বলে। তো যাই হোক, তো আগেকার দিনের লোকেরা এই মাখামাখি অনেক খেত। তো আমার দিদার এই কদবেল মাখা প্রচণ্ড প্রিয় ছিল। দিদার মা মানে আমার বড় মায়েরও প্রিয় ছিল। তাদের থেকেই খাওয়া, তাদের থেকেই শেখা। তো যাক, এখানে আমি লেবু পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরেতে শুকনো লঙ্কা, নুন, চিনি, তেল সব রেডি করে নিয়েছি। তারপরেতে ভেঙে নিই কদবেলগুলো থেকে, পাকা কদবেল এইগুলো, ওখান থেকে আমি সব মশলা মানে কদবেলের যে জিনিস ইনগ্রিডিয়েন্টস ওটা বার করে নিচ্ছিলাম, এক একটা করে রাখলাম। শুকনো লঙ্কাটা আগেই পুড়িয়ে এনেছিলাম, যেহেতু মেয়ে আমার ঘুমাচ্ছিল তাই নিচে থেকে পুড়িয়ে এনেছিলাম। এখানে লেবু পাতাটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপর আস্তে আস্তে ধনেপাতা কেটে নেব, লঙ্কা কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, দুটো টোবা লঙ্কা কেটে নিয়ে সব রেডি করে রেখেছিলাম। এই জিনিসটা মাখামাখি কলকাতায় অনেক চলে, রাউরকেল্লাতে অত দেখি না, কিন্তু কলকাতাতে নানা রকমের ফল মাখামাখি বেশ ভালো লাগে। তো সেদিনকে আমি তাই বিজয়কেও বললাম যে ঘরে ট্রাই করা যাক কেমনি লাগে। মেয়ে ঘুমাচ্ছিল, বিজয় কাজে গেছিলো, বিকাল নাগাদ ছিল, ঘরে বেশিরভাগ লোকই ঘুমাচ্ছিল। আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে এইসব কর্ম করছিলাম। যাক, তার মধ্যে আমার কাটাকাটি সব শেষ হয়ে গেল। এবার কদবেলের মধ্যে থেকে কতগুলো বিচি আমি বার করে নিয়ে ভালো করে চটকে চটকে মেখে রেখে দিলাম। তারপরেতে হামানদিস্তা, ছোটো একটা হামানদিস্তা, পাথরের হামানদিস্তার মধ্যে ওই কুচনো লেবু পাতা, ধনে পাতা, লঙ্কা নিয়ে থেতা আরম্ভ করলাম। কিন্তু থেততে একটু অসুবিধা হচ্ছিল, ড্রাই লাগছিল। তাই জন্য ওরই মধ্যে 1.5 চামচ নুন, আর ছোটো 1 চামচের মতো চিনি, স্বাদ অনুসারে যার যার ইচ্ছা সে চিনি আরও বেশি দিতে পারে, যার ইচ্ছা সে চিনি কম দিতে পারে। আমি অত মিষ্টি ভালো খাই না, ওই জন্য আমি অল্পই দিয়েছিলাম। যাক, ওই চিনি নিয়ে ভালো করে থেতে, তারপর যখন থেততে লাগলাম ভালো করে থেতলাম। আর ওই সময় যে গন্ধটা আসছিল, উফ, মুখে চোখে একদম জল এসে যাচ্ছিলো। ভালো করে থেতে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা গন্ধ, ভালো করে মেখে চামচ দিয়ে আগে একবার দেখে নিলাম যে হ্যাঁ মাখাটা ঠিক হয়েছে কিনা। আবার একটু থেতলাম, যত থেতবো তত বেশি গন্ধটা হবে। যাক, এমনি যখন হয়ে যাবে, আধা আধা থেতা হয়ে যাবে, তখন একটা প্লেট নিয়ে তার মধ্যে কদবেল বা কৈথ, ওই কদবেলটাকে নিয়ে তার মধ্যে ওই হামানদিস্তাতে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে 2.5 চামচ তেল, সরষের তেল, 2.5 চামচ সরষের তেল দিয়ে ভালো করে মাখবো, ভালো করে চটকে চটকে মাখবো। অবভিয়াসলি মাখার পর আমাদের কদবেল মাখা রেডি। ঘরের তো সবাইকে খুব ভালো লেগেছিলো। আপনারা ট্রাই করবেন ঘরে কখনো যদি বাজারে পান কদবেল মাখা বা কৈথ মাখা। আগেকার দিনের লোকেরা এসব অনেক খেতে, এখনকার দিনের খায় না। যাক, আমরাও 90s, আমরা আগেকার দিনেরই হয়ে যাচ্ছি আস্তে আস্তে। যাক, খেতে তো বেশ ভালোই লাগলো, খেয়েছিলাম। এই হচ্ছে ফাইনাল লুক, রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারাও ঘরে বানিয়ে খাবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে।